সত্যি বলতে আমি যেন চরম বিষণ্ণতার ঊর্ধ্বে প্রচণ্ড একাকিত্বে ভুগছি। মাঝে মধ্যে তো ভুলেই যাই যে আমার উদ্দেশ্যটা কি এবং আমি কি করছি। প্রতিদিনের বাড়ি থেকে কাজ আর কাজ থেকে বাড়ি, এ যেন এক নিত্য গোলকধাঁধা হয়ে উঠেছে আমার জীবনে। সত্যি বলতে না, একাকিত্ব ভীষণ পরিমাণে সুন্দর। না আছে কারোর জন্য ভাবনা, না আছে কারোর জন্য টেনশন, আর না নিতে হয় কারোর জন্য রেসপন্সিবিলিটি। তবুও না, একটা সময়ের পরে গিয়ে কোনো একটা সময়ে তোমার ঠিকই মনে হবে, ইস, আমার যদি লাইফে কেউ একটা থাকতো যাকে আমি আমার সমস্ত কথাগুলো মন খুলে বলতে পারতাম, যাকে আমি আমার অনুভূতির কথাগুলো জানাতে পারতাম, যদি আমার এক্সাইটমেন্টের কথাগুলো বলতে পারতাম, তাহলে হয়তো নিজেকে একটু হালকা লাগতো। দেখবে এই সমস্ত কথাগুলোকে মনে করে নিজের অজান্তেই চোখের এক কোণে জল এসে দাঁড়াবে। একটা দীর্ঘ নিঃশ্বাস আর তীব্র যন্ত্রণা বুকে নিয়ে আকাঙ্ক্ষিত মন তোমাকে বলবে, তুমি বড্ড একা, তোমার কেউ নেই। যখন মনে হয় আমি আর পাচ্ছি না, আমার দ্বারা হয়তো আমার স্বপ্নগুলো পূরণ আর হয়তো কোনোদিন হবে না, আমি হয়তো হেরে গেলাম, যখন চারিদিক শুধু অন্ধকারে ঢেকে যায়, আমার সমস্ত কনফিডেন্স যখন মাটিতে মিশে যায়, ঠিক সেই সময় এমন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটে যায় যার কারণে আমরা আবার উঠে দাঁড়াই, অদ্ভুত শক্তি খুঁজে পাই, কনফিডেন্স খুঁজে পাই এবং আমার সমস্ত স্বপ্নগুলো পূরণ করার এক নতুন শক্তি খুঁজে পাই। জানি না, হয়তো পরমেশ্বর ভগবান স্বয়ং মনের শক্তি হয়ে দাঁড়ায় এবং যেন আমাকে বলে, সামান্য আঘাতেই নিজেকে যদি গুটিয়ে নাও, তাহলে নিজের জীবনকে কিভাবে উপলব্ধি করবে তুমি। সময়ের থেকে শক্তিশালী হলাম আমি, ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান, যা স্বয়ং আমি নিজে